হাই ভিউয়ার্স, গত পর্বে আমরা কোড এনভায়রনমেন্ট সেটআপ এবং ভিএস কোড ইনস্টলেশন দেখেছিলাম। আজ আমরা এইচটিএমএল এর বয়লারপ্লেট এবং আমাদের ফার্স্ট কোড হ্যালো ওয়ার্ল্ড রান করে দেখব। তো চলুন শুরু করি। ফার্স্টে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি করতে হবে, একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে। ওকে, তো আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করি, সেটার নাম দিই এইচটিএমএল। ওকে, এইটাকে এবার আমরা আমাদের ভিএস কোডে ওপেন করব। এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করার কয়টা উপায় আছে? দুইটা। একটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এবং আরেকটা হচ্ছে ফাইল থেকে ওপেন ফোল্ডারে যে আমরা এটাকে নিয়ে আসতে পারি। তো আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের এই ফোল্ডারটা আমাদের ভিএস কোডে চলে আসবে। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি এই ফোল্ডারটাকে অথরিটি দিচ্ছি কি দিচ্ছি না সেটা ইয়েস করে দিব আমরা। তারপরে আমরা এই যে এখানে যে আইকনগুলো আছে, ফার্স্টেরটা হচ্ছে সেম ফোল্ডারের মধ্যে কোনো ফাইল ক্রিয়েট করা। এই নিউ ফাইল দিয়ে বোঝাচ্ছে কি এই সেম ফোল্ডারের মধ্যে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করা। নেক্সটটা বোঝাচ্ছে যে সেম ফোল্ডারের মধ্যে অন্য আরো একটা ফোল্ডার ক্রিয়েট করা। আর তারপরেরটা হচ্ছে রিলোড এবং তারপরেরটা হচ্ছে কোলাপস ফোল্ডার ওয়ার্ক। তো আমরা কি করব, একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য কি করতে হবে, ফাইলে একটা নাম দিতে হবে ইন্ডেক্স ডট, এবং তার সাথে কি দিতে হবে, একটা পারফেক্ট এক্সটেনশন দিতে হবে। এক্সটেনশনটা আমরা কি দিতে পারি, এইচটিএম এটাও দিতে পারি, আবার এইচটিএমএল এটাও দিতে পারি, বাট প্রিফার্ড থাকবে যে ডট এইচটিএমএল ইউজ করা, এটা সবাই ইউজ করে, এই কারণে আমরাও ডট এইচটিএমএল দিব। এবার বলি যে ইন্ডেক্স নাম কেন দিলাম। ইন্ডেক্স নাম দেওয়ার পিছনেও কারণ আছে। এটা শুধু ফার্স্ট যখন আমরা এইচটিএমএল শুরু করব বা কোনো ওয়েবসাইট তৈরি করব সেক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে না। কেন? তার কারণ হচ্ছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল দেওয়ার কারণ যে আমরা যখন একটা ওয়েবসাইট বিল্ড করব সেটা তো শুধু আমাদের নিজেদের জন্য না, সেটা আমরা গুগলে পাবলিশ করব বা যে কোনো অপারেটিং সিস্টেমে অন্য জায়গায় যাতে করে অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। তো সেটার কারণে আমরা সেটাকে কি করি, ডিপ্লয় করি। এখন ডিপ্লয় করার সময় বা অনলাইন সার্ভিসে ছেড়ে দেওয়ার সময় আমরা সেটাকে এসইও করি। এসইও কেন করি? এসইও করার কারণ হচ্ছে যাতে করে আমাদের সেটা গুগলের সার্চ ইঞ্জিনের ফার্স্টের দিকে আসে, যে সার্চ করলে আমাদেরটা আসবে। তো এই কারণে আমাদের এসইও করার প্রয়োজন হয়। কিন্তু যখন আমরা এসইও করতে যাব তখন এইচটিএমএল এর যে ফুল কন্টেইনার থাকবে, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে ফুল কন্টেইনার থাকবে, সেই কন্টেইনারের মধ্যে এসইও খুঁজতে যাবে যে ফার্স্ট পেজ কোনটা, মানে আমি রিলোড করে কোন পেজটা প্রথমে দেখাবো, এরকম কিছু খুঁজতে যাবে সে। তখন সে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল পেয়ে যায় তখন সে এই পেজটাকে ফার্স্ট পেজ বা হোম পেজ হিসেবে নিবে এবং সে রিলোড করে প্রথমে এই পেজটা দেখাবে। এই কারণে আমাদের যে হোম পেজ হয় সেটাকে আমরা হোম পেজ বা অন্য কোনো নাম না রেখে সেটাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিই। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন বুঝে বা ওয়েবসাইট বুঝবে বা ওয়েব ব্রাউজার বুঝবে, যাতে করে আমাদের সার্চ করার পরে আমাদের যে পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে সেটা সবার ফার্স্টের দিকে আসে। কিন্তু এখানে যদি আমি অন্য কোনো নাম দিই তাহলে সে আর বুঝতে পারবে না। অথবা আমি যদি এখানে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করি এর মাধ্যমে এবং আরো একটা ফাইলের নাম ইন্ডেক্স দিই, তখনও সে কনফিউশনে পড়বে যে আসলে কোনটা অ্যাকচুয়ালি ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে অ্যাকচুয়ালি হোম পেজ দুইটাই নাকি একটা, এরকম সে প্রবলেম ফেস করবে। এই জন্য চেষ্টা করব প্রথম যে ফোল্ডার বা ফোল্ডার ফাইল হবে সেই ফাইলটা আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিব এবং সেখানে আমাদের হোম পেজের যে কোডগুলো থাকবে সেটা সেখানে রাখার চেষ্টা করব। এতে করে এসইও করা আমাদের সহজ হবে। এই হচ্ছে আমাদের ফাইল সিস্টেম। এবার আমরা আমাদের ফার্স্ট বয়লার কোড নিয়ে আসব। শিফট প্রেস করে আমরা যদি 1 কে প্রেস করি তাহলে আমাদের এই চিহ্নটা আসে। ইন্টার প্রেস করলে আমাদের যে এইচটিএমএল এর বয়লার প্লেট সেটা আসবে। কি, আমি আরো একবার কেটে দিচ্ছি, সেটা হচ্ছে শিফট প্রেস করে 1 যদি আমি প্রেস করি এবং ইন্টার প্রেস করি তাহলে আমাদের এই বয়লার প্লেটটা চলে আসবে। এখন এই বয়লার প্লেটটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝবো। ওকে, এই বয়লার প্লেটটা ফার্স্টে দেখি যে ডক টাইপ এইচটিএমএল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ডক টাইপ এইচটিএমএল এটা দ্বারা কি বোঝাচ্ছে। ওকে, আমরা দেখে আসছি যে এইচটিএমএল এর যে হিস্ট্রি দেখলাম সেখানে দেখছি যে প্রায় 1990 সাল থেকে আজ পর্যন্ত বা 2015 পর্যন্ত HTML5 পর্যন্ত যতগুলা ভার্সনিং সিস্টেম আসছে নতুন নতুন কিছু না কিছু আপডেট নিয়ে আসছে। এখন 1990 আর 2015 এই দুটার মধ্যে পার্থক্য তো আমাকে কোনো না কোনো ভাবে একটা ওয়েব ব্রাউজারকে বুঝাইতে হবে যে আমি
কোন ভার্সনিং সিস্টেমটা ব্যবহার করছি, তাহলে সে সেই অনুযায়ী আমাদেরকে ক্রিয়েশন বা রিঅ্যাকশন দেখাবে। HTML5 বা সবচেয়ে আদর্শ যে HTML এর ভার্সন সেটা হচ্ছে HTML5 অথবা 5.2, সেটাকে বোঝানোর জন্য এই ডক টাইপটা ব্যবহার করা হয়। ডক টাইপ কেন ব্যবহার করা হয় বোঝা গেছে কি? ডক টাইপ এই কারণেই ব্যবহার করা হয়। এবার বলে আসি ডক টাইপের পর আমরা আসি ট্যাগে, মেইন ট্যাগ। যদিও ডক টাইপ একটা ট্যাগ ছিল, বাট আমাদের মেইন ট্যাগ হচ্ছে শুরু হবে HTML থেকে। এবার আমি ফার্স্টে বলে আসি ট্যাগ কয় প্রকার ও কি কি। ট্যাগ হচ্ছে দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাব, মানে যার ওপেনিং আছে ক্লোজিং নাই, এটাকে বলে সিঙ্গেল ট্যাব। আর একটা হচ্ছে ডাবল ট্যাগ বা ডুয়েল ট্যাগ বলে, যেটার ওপেনিং এবং ক্লোজিং দুইটা আছে। আমি এখানে যদি দেখাই সিঙ্গেল ট্যাব ট্যাগ কোনটা এবং ডুয়েল ট্যাগ কোনটা। এখানে এই যে মেটা ট্যাগটা দেখতেছেন, এটা কিন্তু সিঙ্গেল ট্যাব, এটার কিন্তু কোনো ক্লোজিং নাই। অথচ এখানে যদি আমরা বডি ট্যাগটাকে দেখি, যে বডির স্টার্টিংও আছে আবার বডির ক্লোজিংও আছে, মাঝখানে আমরা কিছু এলিমেন্ট দিব, সেটা আমরা ওই ব্রাউজারে দেখতে পাবো। তো এমন কিছু ট্যাগ আছে যেটা ওপেনিং এবং ক্লোজিং আছে, এবং এমন কিছু ট্যাগ আছে যাদের ওপেনিং আছে জাস্ট ক্লোজিং নাই। ঠিক আছে, এই দুই ধরনেরই ট্যাগ আমরা সামনে দেখতে পাবো। যত ট্যাগ আছে এই দুই ধরনের মধ্যেই সীমাবদ্ধ। কি কি বললাম? একটা হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং, যেটা হচ্ছে ডুয়েল ট্যাগ বলে, আরেকটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যেটা শুধু ওপেনিং আছে ক্লোজিং নাই। ওকে, এবার আমরা ফার্স্ট ট্যাগ শুরু করি, যে ট্যাগ কি, ট্যাগ কয় প্রকার ও কি কি, এগুলো জেনে আসলাম। এবার ফার্স্ট ট্যাগ আমরা শুরু করব। ফার্স্ট যে ট্যাগ সেটা হচ্ছে HTML। ফার্স্ট যে ট্যাগ সেটা হচ্ছে কি HTML। ওকে, HTML ট্যাগ কি? HTML ট্যাগ হচ্ছে একটি ডুয়েল ট্যাগ, যেটার ওপেনিং ট্যাগও আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। এটা হচ্ছে ওপেনিং এবং এটা হচ্ছে ক্লোজিং। ওকে, এবার HTML ট্যাগ কি সেটা বলে আসি। ধরেন একটা কন্টেইনার, একটা কন্টেইনারের মধ্যে যত কিছু রাখবেন, সেই কন্টেইনারের মধ্যে আপনি যত কিছু থাকবেন সেগুলো ধরেন আপনার জিনিস, তাই না? এটাই তো বোঝায় যে আপনার কন্টেইনার আপনি জিনিস রাখবেন, এটাই সিম্পলি ম্যাটার। তো HTML হচ্ছে সেম একই জিনিস। যে HTML হচ্ছে একটা ওয়েবসাইটের টোটাল যে এলিমেন্টস আছে সেগুলা এই HTML ট্যাগের মধ্যেই থাকবে। ফার্স্টে বলছি যে আজকের ভিডিওটাও কিন্তু একটু লেন্দি হতে পারে, বোরিং হবে না। যদি ইনডেপথ শিখতে চান যে আসলে অ্যাকচুয়াল মিনিং কোনটা, এবং সহজ ভাষায় যদি বুঝতে চান যে না অ্যাকচুয়াল HTML এটাই বোঝাচ্ছে বা অন্য যে কোনো ট্যাগ দিয়ে এটাই বোঝাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ইনডেপথ একটু যাইতেই হবে। এই ইনডেপথের জন্যই আপনাকে এত বলা, এবং তাহলে আপনি আগামীতে ট্যাগগুলা ভুলবেন না বা বুঝতে কোনো সমস্যা হবে না। যাই হোক, তো HTML ট্যাগ দ্বারা কি বোঝাচ্ছে? যে একটা ওয়েবসাইটের টোটাল পেজ, মানে একটা ওয়েবসাইটের ভিতরে যত কিছু আমরা থাকে না কেন সবকিছুই সেটা HTML এর একটা অংশ। সেটা হতে পারে ভিজিবল, সেটা হতে পারে আনভিজিবল, মানে এমন কিছু ট্যাগ থাকবে যেটা আমরা দেখতে পাবো, আবার এমন কিছু ট্যাগ থাকবে যেটা আমরা দেখতে পাবো না। আমি একটু পরেই দেখাবো যে কোনটা দেখতে পাবো আর কোনটা দেখতে পাবো না। ওকে, এই হচ্ছে HTML ট্যাগ। এরপরে আসছে হেড ট্যাগ। এরপরে আসছে কি হেড ট্যাগ। হেড ট্যাগ কি? হেড ট্যাগ হচ্ছে একটা ওয়েবসাইটের যত হেডার্স আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য, যে সেটা কি ক্যারেক্টার সেট ইউজ করতেছে, সেটার নাম কি হচ্ছে, টাইটেল কি হচ্ছে, সেটার স্ক্রিপ্ট কোনগুলো থাকতেছে, সেটার কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, এই সকল যে মেটা ডেটাগুলো থাকে, মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে, সেগুলো সবকিছু ধারণ করে কে? হেড ট্যাগ। তাহলে আমরা বুঝতে পারছি যে হেড ট্যাগ কি। হেড ট্যাগও কিন্তু ডুয়েল ট্যাগ, মানে অর্থাৎ যে ওপেনিংও আছে এবং ক্লোজিংও আছে। এরপরে আসি আমরা হেড ট্যাগের ভিতরের কিছু ট্যাগ, যেমন মেটা ট্যাগ। মেটা ট্যাগ কি? মেটা ট্যাগ হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে তথ্য, হেডার্সের যে গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে সজ্জিতকরণ ভাবে দেখানোকে বলা হচ্ছে মেটা ট্যাগ। অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটের ধারণ করাকে বলা হয় মেটা ট্যাগ। ওকে, মেটা ট্যাগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এটা যেমন এক ধরনের কাজ করতেছে, নিচেরটা অন্য ধরনের কাজ করতেছে। এরকম আরো অসংখ্য মেটা ট্যাগ আছে যেটা আমরা সামনে দেখতে পাবো। ওকে, এরপরে আসতেছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ কি? টাইটেল ট্যাগ হচ্ছে একটা ওয়েবসাইটের যে টাইটেল, সেটাকে দেখানোর জন্য ব্যবহার করা হয় টাইটেল ট্যাগ। যেমন আপনি যদি যান একটু, আমি আপনাকে যদি নিয়ে যাই ইউটিউবে, সিম্পলি আমি ইউটিউবে আপনাকে নিয়ে যাচ্ছি। দেখেন এই যে এখানে ইউটিউব ট্যাগটা লেখা আছে, এই যে কর্নারে ইউটিউব ট্যাগটা লেখা আসছে, এই যে টাইটেলটা, এই টাইটেলটা দেখানোর কাজই করে কে? এই টাইটেল ট্যাগটি। এই টাইটেল ট্যাগটা
এইখানে যে টাইটেল আছে সেটা দেখানোর চেষ্টা করে। আমরা যদি ওখানে পরিবর্তন করে HTML করে দিই, তাহলে আমরা যখন কোডটা রান করব তখন আমাদের টাইটেলে HTML দেখতে পাবো। ওকে, এই হচ্ছে আমাদের টাইটেল ট্যাগ। এবার আমরা জানবো যে বডি ট্যাগ কি। দেখেন HTML ট্যাগের মধ্যে কিন্তু মাত্র দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে হেড ট্যাগ, একটা হচ্ছে হেড ট্যাগ এবং আরেকটি হচ্ছে বডি ট্যাগ। এই দুইটাই কিন্তু ট্যাগ আছে, HTML এর মধ্যে কিন্তু আর কোনো ট্যাগ নাই। তাহলে হেড ট্যাগ দিয়ে কি বুঝাইলো? হেড ট্যাগ দিয়ে বুঝাইলো যে একটা HTML এর যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলা এখানে স্টোর হয়ে থাকবে, এটাকে বলা হয় হেড ট্যাগ। তাহলে বডি ট্যাগ কি? বডি ট্যাগ হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের স্ক্রিনে যত কিছু দেখি সকল কিছুই থাকে হচ্ছে এই বডি ট্যাগের মধ্যে। তাহলে HTML ট্যাগ এবং বডি ট্যাগের মধ্যে আমি যদি পার্থক্য বলি, কেমন ভাবে বলবো যে HTML ট্যাগ হচ্ছে ধরেন আপনার বাড়ি, যেখানে আপনার যাবতীয় সবকিছু থাকে, হাইড হোক আনহাইড হোক সবকিছু সেখানে থাকবে। আর বডি ট্যাগ হচ্ছে আপনার হাতের একটা ধরেন কন্টেইনার, আপনি যেগুলো জাস্ট দেখাইতে চান সেগুলাই শুধু বডি ট্যাগের মধ্যে থাকবে, অন্য কোনো এলিমেন্টস অন্য কোনো কন্টেন্ট আপনি বডি ট্যাগের মধ্যে দিবেন না। অর্থাৎ HTML ট্যাগ হচ্ছে আনহাইড এবং হাইড সকল ধরনের এলিমেন্ট থাকবে HTML ট্যাগের মধ্যে, কিন্তু বডি ট্যাগের মধ্যে যেগুলো থাকবে সেগুলো শুধু হাইড ট্যাগ না, আনহাইড ট্যাগ। হাইড কোনো ট্যাগ সেখানে থাকবে না, অর্থাৎ আপনি সেখানে যাই কিছু দেন না কেন কন্টেন্ট, সেগুলা ইউজার তার স্ক্রিনে ইন্টারফেসে দেখবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যে বয়লার প্লেট, সেই বয়লার প্লেটটার অংশ বিশেষ। অর্থাৎ আজ থেকে আমরা অন্ততপক্ষে এইটুকু কোডকে বলবো যে আমরা এতটুকু বুঝি, আমরা এতটুকু ক্লিয়ার। যারা যারা এতটুকু বুঝছেন তারা তারা অন্ততপক্ষে কমেন্টে জানান যে এতটুকু ক্লিয়ার, এইটুকু কোডকে মনে হচ্ছে না তাদের যে হিজিবিজি কিছু লেখা আছে, এমন যেন আজ থেকে এইটুকু কোডকে অন্ততপক্ষে মনে না হয়। সামনে আরো দেখবো, সেগুলো পরে বুঝবো, পরের বিষয়। বাট যতটুকু বলা হচ্ছে ততটুকু বুঝছেন কিনা একটু বলেন। এবার দেখেন আমি কিছু কিছু প্রোডাক্ট বা জিনিস ছেড়ে আসছি, যেমন ধরেন এখানে ছেড়ে আসছি HTML, এখানে ছেড়ে আসছি ল্যাং, ক্যারেক্টার সেট, নেম, কন্টেন্ট, এগুলো ছেড়ে আসছি। এগুলো আমি জাস্ট এখন বলে দিচ্ছি, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আমি অ্যাট্রিবিউট সম্বন্ধে যখন আলোচনা করব তখন আবার সেম প্রসেসগুলো আলোচনা করব, এই কারণে আমি এখন এটা বলতেছি না। এবার দেখেন আমাদের ফার্স্ট কোড হ্যালো ওয়ার্ল্ড আমি যেটা বলে আসছিলাম সেটা রান করব। সেটা রান করার জন্য কি নিব? আমি H1 নিচ্ছি। ওকে, ফার্স্টে বলি H1 আপনি যদি না বুঝেন কোনো হ্যাসেল নেওয়ার প্রয়োজন নাই। H1 একটা ট্যাগ, এর বেশি কিছু না। সামনের দিন আমরা H1 আলোচনা করব, তখন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার ট্রাই করি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার ট্রাই করলাম। ওকে, এবার আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। ওকে, ফার্স্টে বলি যে অনেকের আবার ওপেন উইথ লাইভ সার্ভারটা ইনস্টল করা থাকবে না এক্সটেনশন থেকে, তারা আমার মতো কিন্তু যেতে পারবে না। তারা কি করবেন? তারা এখান থেকে এই কোডটা যদি এবার আপনি রান করাইতে চান, তাহলে আপনার কাছে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে লাইভ সার্ভার ওপেন করা। লাইভ সার্ভার ওপেনের জন্য আপনার যে এক্সটেনশন বার ছিল সেখান থেকে আমি বলছিলাম লাইভ সার্ভার নামে যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল করতে পারেন। আমার VS কোডের যে ভিডিও আছে সেখানে এটা পেয়ে যাবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনার যে ফোল্ডার আছে সেটার উপরে ডাবল ক্লিক করলে ডিরেক্ট আপনাকে আপনার ব্রাউজারে নিয়ে যাবে। তো আমরা এখানে আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার করতেছি, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার করছি। দেখেন আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট হয়ে আসছে। হ্যালো ওয়ার্ল্ড আমি আর একটু জুম যদি করতে পারি, দেখেন আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম এটা প্রিন্ট হয়ে আসছে। এবং আমাদের যে টাইটেলটা ছিল, আমি বলেছিলাম টাইটেলটা উপরে ইউটিউবের মতো দেখাবে, দেখেন এখানে টাইটেলটা HTML দিয়েছিলাম, HTML দেখাচ্ছে। ওকে, এবার আমরা একটু কোডটা চেঞ্জ করে দেখি। হ্যালো ওয়ার্ল্ড উইথ কোড উইথ স্মাইল। ওকে, দেখি এবার আমাদের কোড চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমাদের ফাইল পারফেক্টলি ওয়েতে কাজ করতেছে। তার মানে আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড আমরা প্রিন্ট করতে পারছি। আপনারা যদি সেম ওয়েতে না করতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানান, আমি সলভ করার ট্রাই করব। আর যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে আপনি আপনার স্ক্রিনশট দিতে পারেন যে অ্যাকচুয়ালি কোন জায়গাটা সমস্যা আছে বা কোন জায়গাটা আপনি বুঝতেছেন না, সেটার স্ক্রিনশট দিলে আমি সেটা সম্পর্কে বলার আগামী ক্লাসে চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।